হ্যাঁ নারী, স্বামীর রেখে দেওয়া সন্তান তোমার কাছে আমানত, স্বামীর ঘরটা আমানত, স্বামীর যেই মা ঘরের মধ্যে আছে তোমার কাছে আমানত, যে বৃদ্ধ পুরুষটা আছে তোমার কাছে আমানত, স্বামীর সম্পদটা তোমার কাছে আমানত। ও নারী, ও বোন, আমি আপনাকে বলতেছি, বুঝে বুঝে বাড়ি চলে যাবেন, ওয়াজ শুনে চলে যাবেন। একদিন মাটির নিচে বসে আছেন, এই মাটির নিচে ঘর হতে পারে। কত সুন্দরী রূপসী নারীকে এই মাটি 2 মাসের মধ্যে মিসমার করে দিয়েছে। কত সুন্দরীকে এই জমিন কবরে নিক্ষেপ করেছে, কবরের মাটি থেকে মিসমার করে দিয়েছে। ওই সৌন্দর্য বেশি সময়ের জন্য না রে বোন। যতই সুন্দরী হন না কেন, এই সৌন্দর্য দিয়ে আল্লাহর মন গোলানো যাবে না। আল্লাহর মন গোলাইতে হলে 2টা কাজে আসতে হবে। একটা হলো নামাজ, আর একটা পর্দা, আর একটা স্বামীর খেদমত। নামাজ, পর্দা, স্বামীর খেদমত ছাড়া কোনো নারী জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কথা কন না কেন? এই 3টা কাজ লাগবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে স্বামীর খেদমত। হযরত রাহিমা কাজ করে করে স্বামীর জন্য খাবার নিয়ে আসতেন। এমন দুরবস্থা হলো, 1 দিন না 2 দিন না 18 বছর পার হলো। বাপ কত বছর? 18 বছরে হযরত আইয়ুব আলাইহিস সালাম একটা বারও বলে নাই আল্লাহ আমার রোগ সারাই দাও। খালি বলছে, হে রব, আপনি খুশি, আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, নামাজ আর সবরের মাধ্যমে, নামাজ আর ধৈর্যের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সঙ্গী হয়ে যাই। যারা সবর করে ধৈর্য ধরে, আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই। কেউ আপনাকে গালি দেওয়ার পরে আপনি ধৈর্য ধরবেন, আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবে। কেউ আপনার জমি দখল করতে চায়, আপনি একটু ধৈর্য ধরেন, আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবে। কারণ এই জমি নিয়ে সে আর কবরে যাইতে পারবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? চামড়া পচে গেল, গোশতগুলি পচে গেল, দুর্গন্ধ ছড়িয়ে গেল হযরত আইয়ুব আলাইহিস সালামের। কিন্তু তিনি ছিলেন ওই দেশের সবচেয়ে বড় ধনী। হযরত আল্লাহর পয়গম্বর ছিলেন ধনী। বিরাট বড় বড় খেজুরের বাগান ছিল, বিরাট বড় 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 ছাগল আর উট দুম্বার পাল ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করার জন্য শরীরের মধ্যে কিরা দিয়ে দিল। একজন নবীকে আমার আল্লাহ পরীক্ষা করার জন্য শরীরের মধ্যে কিরা দিল, দেখি আমার আইয়ুবের ধৈর্য কেমন আছে। একদিন না 2 দিন না, যিনি একদিনের ধনী ছিলেন তিনি আজ গরিব হয়ে গেলেন। যখন শরীরে কিরা লাগলো, দুর্গন্ধ ছড়ায় গেল, দেশের মানুষ বলল, না, আইয়ুবকে আমাদের দেশ থেকে অন্য কোথাও পাঠিয়ে দাও, জঙ্গলের দিকে। বাজান, বিপদে পড়লে মানুষ চিনা যায়, বিপদে পড়লে বন্ধু চিনা যায়, বন্ধু চিনা যায়। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাকে বলছে মউত আর কবর আর হাসর নিয়ে ওয়াজ করার জন্য। আমি হাসর নিয়ে কি ওয়াজ করব? মেহশর নিয়ে ওয়াজ করতে গেলে তো গা শিহরে ওঠে। আমি দুনিয়ার জীবনের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। আপনার এখন বিশ্ব জাকের মঞ্জিলে যেতে হলে পদ্মা নদী নিয়ে যাবেন। এই হবিগঞ্জ থেকে, শায়েস্তাগঞ্জ থেকে আপনি গাড়ি গেলে পদ্মা নদীর ব্রিজের উপর দিয়ে চলে যাবেন। আগে তো ঘন্টার পর ঘন্টা ঘাটে দাঁড়িয়ে থাকা লাগতো। কোনোবার দিন গেছে, সারা দিন চলে গেছে, রাত চলেছে, ঘাট পার হতে পারে নাই, খুব কষ্ট হয়েছে। এখন আর কোনো কষ্ট নাই। মনোযোগ দিয়ে ওই ঘাটে পদ্মা নদীর মাঝে লঞ্চ ডুবে গেল। পদ্মা নদীটা বড় ভয়ঙ্কর নদী।
অনেক বড় ভয়ঙ্কর। বর্ষাকালে যতবার পার হয়েছি চিন্তা আসতো আজই বুঝি মনে হয় শেষ দিন হতে পারে। এই নদী লঞ্চ ডুবে গেল। লঞ্চ ডুবে যাওয়ার পরে বহু মানুষ লঞ্চের পানির মধ্যে ডুবে মারা গেল। বহু লোকের কবর দেহ আর কোনোদিন খুঁজে পাওয়া যায় নাই। আজও পর্যন্ত ওই দেহ খুঁজে পাওয়া যায় নাই, লাশ পাওয়া যায় নাই। কোন মায়ের সন্তান, মা কলিজার সন্তান হারিয়েছে, চেহারাটাও মা দেখতে পারে নাই। কোন সন্তান বাবা মা হারিয়েছে, আজও পর্যন্ত চেহারা দেখতে পারে নাই, কবরও দুনিয়াতে হয় নাই। আহা, কিসের অহংকার করি, কিসের দেমাগ আমি দেখাই। আল্লাহ ক্ষমা করে দিন। বহু বক্তার শরীরে দেমাগ আছে, বহু বক্তার দেমাগ আছে। বহু বক্তা ভাব নিয়ে বসে থাকে। এই বেটা, যেই বক্তা বেশি দেমাগগিরি দেখায়, ভাবগিরি দেখায়, ও কেন বক্তা হয়েছে? ওর উচিত ছিল পাট খেতে দেওয়া। কথা বলেন না কেন? হ্যাঁ, বেটা বক্তা হয়েছে কেন? ছাগলের 3 নম্বর বাচ্চা বক্তা হয়েছে। আগে আমরা ধরলাম, পরে আপনাকে রাইতেছি। আমরা আগে ধরলাম। বক্তার এমন ভাব লইছে, কেমন নামটা বড় করে দিছেন না কেরে? এই হুজুরের নিচে দিছেন কে? হ্যাঁ, তার উপরে থাকবো আমার নাম। আমারে প্রধান বক্তা না দিলে যাইতাম না। কি কথা কর না? আরে বক্তা, এই বক্তারও আসেন, আপনি কি করবেন? কি হবে আপনার বলেন তো? ওয়াজ কি বিনোদন? আমরা তো ওয়াজটাকে রঙ্গমঞ্চ বানিয়ে ফেলছি। নোয়াখালীর এক বক্তা, আল্লাহ মাফ করুক, হেদায়েত করুক, হেতে স্টেজে উঠে সে অভিনয় না করলে, সে কি বলে আপনার কার্টুন না দেখাইলে, হেতে কৌতুক না করলে, হেতে ওয়াজই হয়। আর এক জীবনে সাহাবীরা ওয়াজ করছে, কোনদিন কৌতুক করে নাই। কি কথা বলেন না কেন? শাহজালাল ইয়ামানী দেশে কালেমা পড়িয়েছে। হ্যাঁ, সিফাসালার নাসিরউদ্দিন শাহের দেশের সন্তানেরা, আল্লাহর ওলিরা এই দেশে কালেমা পড়িয়েছে। কৌতুক করে ওয়াজ করে নাই, মানুষকে আল্লাহর দিকে ডেকেছে, হেদায়েতের কথা বলে। কথা বলেন ঠিক কি না? এখন দেশে কৌতুক বক্তা হয়েছে, যে যত আসাইতে রে তুই বড় হুজুর। খালি টিকটক, বক্তা নিজেই টিকটক হয়ে গেছে। কপাল। দিনের হেদায়েতের মঞ্চটাকে আমরা করছি কি? এই মঞ্চ থেকে মানুষ তো শিখে যাবে, এটার আমরা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলছি। রঙ্গমঞ্চ বানিয়ে ফেলছি। আল্লাহ, জাতির ভাগ্যে কি আছে জানি না। আগামী দিন আমাদের জন্য কঠিন দিন আসতেছে। মোহতারাম, ঈমান নিয়ে বেঁচে থাকাটা বড় কঠিন এই সময়। কথা বলেন ঠিক কিনা? ঈমান নিয়ে বেঁচে থাকাটা এই সময় বড় কঠিন জিহাদ। এটা বড় কঠিন জিহাদ। খালি ভেজালের ভিড়, ভেজালের ভিড়। হ্যাঁ, নবীর উম্মতেরা, শায়েস্তাগঞ্জের মুসলমানেরা রে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে খুব মনোযোগ দিয়েন। আহা, পানির মধ্যে ডুবে গেল, কত মানুষের কবর হয় নাই। কি দেমাগ, কি অহংকার আমাদের, কি ক্ষমতার অহংকার, কি অহংকার। আমাদের পাশে চেয়ারম্যান সাহেব বসে আছেন, উলামায়ে কেরাম বসা, সভাপতি বসা, মুরব্বীরা বসা। বাপ বলেন তো, আপনাদের নেশাবাদ ফরিদপুরের শায়েস্তাগঞ্জের মাটির নিচে কত মানুষ কবরে গেছে, আর কোনোদিন তারা ফিরে আসে নাই। এই যে বড় বড় ইন্ডাস্ট্রি আপনাদের রাস্তার পাশ দিয়ে হচ্ছে, কত ইন্ডাস্ট্রির গ্রুপের মালিক হাজার হাজার কোটি টাকা রেখে কবরে চলে গেল। হো বাপ, 10,000 কোটি টাকার মালিক যদি কেউ হয়, তার জন্য 3.5 হাত জমিন যতটুকুন বরাদ্দ। আমার দেশে বহু মানুষ আছে, দেখবেন বাজারের ওই দোকানের ছাউনির নিচে কোন রকম কম্বলটা বিছাই দিয়ে শুয়ে থাকে।
আছে বাপ, বহু আছে। কোন মানুষ আছে দেখবেন স্কুলের বারান্দাতে কোন রকম একটু বিছনা করে সারাটা রাত কাটায় দিচ্ছে। আহা, বড় কঠিন, বড় জীবন বড় কঠিন। কোন পাগল আছে রাস্তার পাশে ধুলোবালির মধ্যে শুয়ে পড়েছে, ওইভাবে ঘুমিয়ে পড়েছে, সারাটা রাত ঠান্ডার মধ্যে তার কেটে গেল। আমরা কাঁথা কম্বল দিয়ে ঘুমাইলাম। ও মালিকের ইশারা, মালিকের ইশারা, মালিকের ইশারা। ওই পাগলের জন্য, মিসকিনের জন্য বাজারের ওই দোকানের ছাউনির নিচে যেই ব্যক্তির জন্য 3.5 হাত জমিন বরাদ্দ, 10,000 50,000 কোটি টাকা রেখে যারা কবরে গেল, তাদের জন্য 3.5 হাত জমিন বরাদ্দ, 1 ইঞ্চিও বেশি হবে না। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। বন্ধুগণ আমার, ওই যুবকটা, একটা যুবক কাঁদতেছিল আর বেহুশ হয়ে হুঁশ ফিরতেছিল আর বলতেছিল আমার কিছুই নাই, সব মারা গেছে, কেউ নাই, আমি আমার জীবনের সব হারিয়েছি, আমার কিছুই নাই, আমি সব হারাইছি। যুবকটা কাঁদতেছে। সাংবাদিক কাছে যে বললেন, ভাই কে তোমার মারা গেল? বলে আমার জীবনের কিছুই নাই, সব হারিয়েছি আমি। বলো কে মারা গেছে? বলে আমি লঞ্চের মধ্যে বসা ছিলাম জানালার পাশে, আমার স্ত্রী আমার পাশে ছিল, ছেলেটাকে কোলে করে, আমি নিজেই আমার ছোট্ট কন্যাটাকে বুকের ভিতরে নিয়ে আমি বসেছিলাম। লঞ্চটা কাত হয়ে পানির মধ্যে ডুবে গেল। বর্ষাকালে পদ্মা নদীর পানিগুলি বড় ঘোলা হয় আর এবং প্রচন্ড স্রোত হয়। এমন স্রোতের শব্দে রাত্রিবেলা গর্জন করতে থাকে, এমন স্রোত হয়, গর্জন হয় স্রোতের। ওই স্রোতের গর্জনে কারো কলিজা কেঁপে উঠে, এমন গর্জন পদ্মা নদীর স্রোত, খুব মনোযোগ ওটা ডাকতে থাকে। যখন বর্ষাকালে প্রচন্ড স্রোত হয়, পদ্মা নদী ডাকতে থাকে। লোকটি বলল স্রোতের কারণে ওই লঞ্চটা উলট পালট খাচ্ছিল, আমি জানালাটা বাম হাত দিয়ে ধরেছিলাম, পানির ভিতরে আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেললাম। যুবক লোকটি ডেকে বলতেছে, সাংবাদিক শোনো গো, আমি আমার জীবনের কঠিন যুদ্ধে অবতীর্ণ হলাম আমার বিবেকের সাথে। আমার কোলের মধ্যে ছোট্ট মেয়েটি আমি ধরে রাখছিলাম এক হাত দিয়ে, বাম হাত দিয়ে আমি জানালা চেপে ধরছিলাম। যদি আমি হাত ছেড়ে দেই তাহলে আমিও মারা যাব, আমার কোলের ছোট্ট মেয়েটি মারা যাবে। আর যদি মেয়েটাকে ছেড়ে দেই তাহলে আমি বেঁচে যাব, আমার কলিজার টুকরা ছোট্ট মেয়েটি চিরদিনের জন্য পদ্মা নদীতে হারিয়ে যাবে। আমার জীবনের সাথে কঠিন যুদ্ধ চলতেছে, বিবেকের সাথে আমি লড়াই করতেছি, যুদ্ধ করে 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 আমি একজন বাবা হেরে গেলাম। আমি যুদ্ধে হেরে যে নিজের জীবন বাঁচাইতে যাইয়া আমি আমার ছোট্ট মেয়েটাকে পদ্মা নদীর মধ্যে ছেড়ে দিয়ে আসছি। আমি বাবা হয়ে আমি আমার ছোট্ট মেয়েটাকে আমি বাঁচাইতে পারি নাই। সাংবাদিক আমি সব হারাইছি, আমার কিছুই নাই, আমি সব হারিয়ে ফেলছি। আমি একজন বাবা, নিজের ছোট্ট কলিজার টুকরা মেয়েটাকে বাঁচাইতে পারি নাই। যুবক বন্ধুরে, ও শায়েস্তাগঞ্জের মুসলমান, দুনিয়ার পদ্মা নদীতে যদি একজন বাবা নিজের জীবনের জন্য সন্তান ছেড়ে দিয়ে চলে আসতে পারে, মেহেশরটা কত কঠিন, মেহেশর কত কঠিন। সৃষ্টির প্রারম্ভ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব আর জিন আর ফেরেশতা ইনসান আর আল্লাহর যত সৃষ্টি, সব সেই দিন আল্লাহ পাকের মেহেশরের ময়দানে দাঁড়ায় যাবে। বুঝেন তো মেহেশরের মাঠটা কত বড় হবে, তাহলে কত বিরাট হবে, কত বিরাট, কত বিরাট।
ট্রিলিয়ন অগণিত কোটি 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 ফেরেশতা মাঠে দাঁড়ায় যাবে, কোটি কোটি জিনেরা দাঁড়াবে। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ মেহশরে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। প্রাণীরাও দাঁড়িয়ে যাবে, পশু পাখিরাও দাঁড়িয়ে যাবে, সব সৃষ্টিগুলি সেই দিন দাঁড়ায় যাবে। সূর্যটা মাথার উপরে থাকবে। এই সূর্যটা একটা না দুইটা না, আমার আল্লাহর এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবীর সমান হলো একটা সূর্য। এই সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য আল্লাহ প্রতিদিন ট্রিলিয়ন বিলিয়ন গ্যাস আমার আল্লাহ ব্যবহার করে থাকেন। সূর্যটা জ্বলতে থাকে, এখানে শুধু আগুন আর আগুন, আগুন ছাড়া আর কিছুই নাই। এই সূর্যটাকে আমার আল্লাহ জ্বালাইতেছেন সৃষ্টির সূচনা থেকে আজও পর্যন্ত আমার আল্লাহ জ্বালাচ্ছেন। কোটি কোটি টন গ্যাস আল্লাহ খরচ করতেছেন। এই সূর্যের ভিতরে ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় হয়। এই সূর্যটার তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। মাত্র 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লোহা গলে পানির মতো হয়ে যায়। 200 কোটি ডিগ্রি সেলসিয়াস একটা তাপমাত্রা সূর্য। সেই দিন আপনার মাথার উপরে থাকবে, কোটি কোটি সৃষ্টিগুলি হিমশিম খেয়ে যাবে, জিহ্বা কারো বের হয়ে যাবে, কলিজা কারো শুকিয়ে যাবে, বড় কঠিন কঠিন। হযরতে আম্মা জান আয়েশা বলেন, ইয়া নবী আল্লাহ, সেই দিন আমাদের উপায় কি হবে? আমার নবী বললেন, আয়েশা রে, ওই মেহশরে আমি ছাড়া আর কেউ পোশাক পরিহিত থাকবে না। আল্লাহ শুধু আমি নবীকে পোশাক পরিহিত করে আমাকে ইজ্জতওয়ালা বানায় রাখবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর পোশাক থাকবে, নবী ছাড়া আর কারো পোশাক থাকবে না। শুধু আল্লাহর হাবিবের পোশাক থাকবে, আল্লাহর নবী ছাড়া আর কারো পোশাক থাকবে না। আল্লাহর নবী ওই পোশাকে পরে থাকবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া নবী আল্লাহ, তাহলে মেহশরের মাঠে আমাদের উপায় কি? নবী আমার ডাক দিয়ে বলেন, আয়েশা রে, শোনো 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 শোনো, ওই কঠিন মেহশরের মাঠে আয়েশা, তোমাদের দিকে তাকানোর মতো কোনো মানুষের সময় থাকবে না। পদ্মা নদীর মধ্যে একজন বাবা যদি নিজের কলিজার টুকরা মেয়েটাকে ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য চলে আসে, তাহলে বুঝুন তো এই কবর কত কঠিন থাকবে। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন আমার বান্দারা যেখানেই পালাক না কেন, মৃত্যু তাদেরকে আলিঙ্গন করবে, মরণ তাদেরকে ধরবে। মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা তার নাই। বাদশাহ ক্যা ফকির হো সবকো एक ही ठिकाना, सबको एक ही ठिकाना। আরে একজন বাবা যদি পদ্মা নদীর মধ্যে সন্তানকে নিজের জীবন বাঁচাইতে যাইয়া ফেলে দিয়ে চলে আসে, যুবক কিসের নেশা কিসের আশায় তুমি এখনো নামাজে দাঁড়াও নাই? কেন রে এখনো মাহে রমজানের রোজায় বসো নাই? কেন রে তুমি এখনো নবীর পক্ষে কথা বলো না? আমরা যখন নবীর ইজ্জতের পক্ষে কথা বলি, আমার দেশের এক শ্রেণীর যুবকরা আমাদেরকে গালি দেয়, বেদাতি বলে, ভণ্ড বলে। তাতে আমাদের মনে কোনো দুঃখ নাই। আমরা নবীর পক্ষে বলেছি, নবীর উম্মত আমাদেরকে গালি দিছে। এ নবীর উম্মত আজকে দুনিয়ায় নাই, মেহশরের মাঠে দেখা হবে। ওই দিন আমার নবীর সিলমোহর ছাড়া কোনো উম্মত জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। জান্নাতে যাইতে হলে নবীর দেওয়া ভিসাটা লাগবে, ভিসা লাগবে। নবীর ভিসা ছাড়া উম্মত জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করছে আমরা শাইখের পক্ষে কথা বললে জান্নাতে যাব। ও বেটা বলো,
আমার দেশে কিছু বলদ আছে দোকানদারি করে, দোকানদারি করে চিন্তা করলো মালে ভেজাল দিব, মালে কম দিব, কি লাভ হবে? মালে কম দিয়ে ভেজাল দিয়া অনেক টাকার মালিক হবা, ওই টাকা তোমার সন্তানে ভোগ করবে, তোমার নসিবে হবে না। ওই হারাম টাকা দিয়ে সন্তানকে মানুষ বানাইয়া যাইবা, কিন্তু ওই সন্তান দিয়ে তোমার কাজে লাগবে না। আরে একটা বাবা যদি পদ্মা নদীর মধ্যে নিজের কন্যাকে ছেড়ে দিয়ে আসতে পারে, ওই সন্তান কিয়ামতের ময়দানে 4 পয়সাও কাজে লাগবে না। যিনি কাজে লাগবে তিনি নবী, নবী, নবী। গোলামি করলে ওই নবীর গোলামি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হাত উঁচু করে বলেন ঠিক কিনা? গোলামি করলে নবীর গোলামি করেন, দল করলে নবীর দল করেন। গোলামি করলে নবীর গোলামি করেন, দল করলে নবীর দল করেন। বড় কঠিন পরীক্ষা, বড় কঠিন পরীক্ষা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে কীড়া লাগলো, দুর্গন্ধ ছড়ায় গেল। ঘর থেকে তাকে বের করে নিয়ে দিয়ে আসলো খুব নির্জন জায়গাতে, কেউ তার সঙ্গী নাই। দেশের মানুষকে তিনি, এমন কোন ব্যক্তি ছিল না তিনি দান না করতেন। উনার দরজা থেকে কোনো মানুষ না খেয়ে যেতে পারত না, কোনো ভিখারি উনার দরজা থেকে মাহরুম হতো না। অথচ আজকে সেই হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে কীড়া হলো, দুর্গন্ধ ছড়িয়ে গেল। এমন কি শরীরের এমন কোনো জায়গা নাই, শুধু বাদ ছিল জিহ্বাটা। জিহ্বাটা ছাড়া আর কলিজাটা ছাড়া আর কোথাও কীড়া লাগা বাদ পড়ে নাই। কিতাবের মধ্যে আসছে, তাফসীরে দেখলাম, আহা কীড়ায় খাইতে খাইতে গোশতগুলি পড়ে গেল। কোথাও কোথাও হযরত আইয়ুবের হাড্ডি দেখা যাইতো, গোশতগুলি খসে খসে পচে পচে পড়ে গেল। কেউ নাই তার সঙ্গী। তার একজন বিবি ছিল রাহিমা, অনেকগুলি নাম আছে তার, কিতাবের মধ্যে 3টা নাম আছে, রহিমা নামেও একটা নাম আছে। স্ত্রী বলল, স্বামী রে, জীবনে কত ভালোবাসা আপনি আমাকে দিয়েছেন। ও স্বামী আমার, পৃথিবীর সব মানুষ আপনার থেকে জুদা হবে, কিন্তু আমি আপনার স্ত্রী আজকে আপনার থেকে জুদা হব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যুবকদেরকে নসিহত, যুবক রে, যদি বিয়ে করো তাহলে ওই রকম আবেদা সলেহা দেখে বিয়ে করো। যদি বিয়ে করো আবেদা সলেহা দেখে বিয়ে করো, তাহলে জীবনে তোমার শান্তি হবে রে বন্ধু। হযরতে আম্মা জান আয়েশার চরিত্র আছে কিনা আগে দেখো। চামড়া দেখার আগে চরিত্র আগে দেখো, চামড়া দেখার আগে চরিত্র আগে দেখো। আগে আমাদের দেশের মুরব্বীরা মেয়ে দেখতে যাইতো, চামড়া দেখেন, চরিত্র, চামড়া দেখে নাই, চরিত্র আগে দেখছে। আগে খোঁজ নিত মেয়ের মা কেমন, বাপ কেমন, বংশ কেমন, এগুলি খোঁজ খবর নিয়ে তারপরে মেয়ে বাড়িতে আনতো, বিয়ে করাইতো ছেলে। কি কথা কর না কেন? যত ডিজিটাল আসবেন কপাল আপনার পড়ে যাবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ডাক দিয়ে বললেন, স্বামী আমি আপনার সাথেই থাকবো। আহা, হযরত আইয়ুব আলাইহিস সালামের সেবা করতেন তিনি, খাওয়াই দিতেন, ঘুম পাড়াই দিতেন। অসুস্থ হয়ে দুর্গন্ধ সারা এলাকায় ছড়িয়ে গেল। এমন অবস্থা, দুর্গন্ধ। হযরতে আইয়ুব আলাইহিস সালামের বিবি সাহেবা সম্পদ শেষ হতে 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 হযরত আইয়ুব আলাইহিস সালাম গরিব হয়ে গেলেন। এমন গরিব হলেন, তার বিবি হযরতে রাহিমা বিভিন্ন জায়গায় কাজ করে করে স্বামীকে এনে খাওয়াইতেন। ও নারী সমাজ, আজকে তোমরা যারা আছো, স্বামী বিদেশ থাকে, অনেক কষ্ট করে ওরা বিদেশে পয়সা রুজি করে, মা বাবা ছেড়ে দিয়ে ওরা চলে যায় বিদেশ থেকে। স্বামী স্ত্রীর খুশির জন্য, সন্তানের খুশির জন্য একটা ছেলে বিদেশ থেকে রুজি করে টাকা পাঠায়। ওই টাকা পাঠানোর পরে মহিলার দেরি হয় না, হবিগঞ্জের মার্কেট আর শায়েস্তাগঞ্জের মার্কেটে পাখির মতো দৌড়ায় দৌড়ায় চলে যায়। ও পদার্থ, হ্যাঁ নারী, স্বামীর রেখে দেওয়া সন্তান তোমার কাছে আমানত, স্বামীর ঘরটা আমানত, স্বামীর যেই মা ঘরের মধ্যে আছে তোমার কাছে আমানত, যে বৃদ্ধ পুরুষটা আছে তোমার কাছে আমানত।
স্বামীর সম্পদটা তোমার কাছে আমানত। ও নারী ও বোন, আমি আপনাকে বলতেছি, বুঝে বুঝে বাড়ি চলে যাবেন, ওয়াজ শুনে চলে যাবেন। একদিন মাটির নিচে বসে আছেন, এই মাটির নিচে ঘর হতে পারে। কত সুন্দরী রূপসী নারীকে এই মাটি 2 মাসের মধ্যে মিসমার করে দিয়েছে। কত সুন্দরীকে এই জমিন কবরে নিক্ষেপ করেছে, কবরের মাটি থেকে মিসমার করে দিয়েছে। ওই সৌন্দর্য বেশি সময়ের জন্য না রে বোন। যতই সুন্দরী হন না কেন, এই সৌন্দর্য দিয়ে আল্লাহর মন গোলানো যাবে না। আল্লাহর মন গোলাইতে হলে 2টা কাজে আসতে হবে। একটা হলো নামাজ, আর একটা পর্দা, আর একটা স্বামীর খেদমত। নামাজ, পর্দা, স্বামীর খেদমত ছাড়া কোনো নারী জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কথা কন না কেন? এই 3টা কাজ লাগবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে স্বামীর খেদমত। হযরত রাহিমা কাজ করে করে স্বামীর জন্য খাবার নিয়ে আসতেন। এমন দুরবস্থা হলো, 1 দিন না 2 দিন না 18 বছর পার হলো। বাপ কত বছর? 18 বছরে হযরত আইয়ুব আলাইহিস সালাম একটা বারও বলে নাই আল্লাহ আমার রোগ সারাই দাও। খালি বলছে, হে রব আপনি খুশি, আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, নামাজ আর সবরের মাধ্যমে, নামাজ আর ধৈর্যের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সঙ্গী হয়ে যাই। যারা সবর করে ধৈর্য ধরে, আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই। কেউ আপনাকে গালি দেওয়ার পরে আপনি ধৈর্য ধরবেন, আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবে। কেউ আপনার জমি দখল করতে চায়, আপনি একটু ধৈর্য ধরেন, আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবে। কারণ এই জমি নিয়ে সে আর কবরে যাইতে পারবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? বহু জমিওয়ালা কবরে চলে গেছে, জমি নিয়ে যাইতে পারে নাই। শেষ পর্যন্ত জমি তার ভাগ্যে হয় নাই। সন্তানরা জমি বেচতে 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 রিক্সাওয়ালা হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। বহু আছে।